নমস্কার বন্ধুরা, এই ভিডিওটি জুয়েলারি সেক্টরের স্টকগুলোর উপর। যে স্টকগুলোর উপর এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে তা হলো টাইটান, কল্যাণ জুয়েলার্স, পিএন গ্যাডগিল জুয়েলার্স এবং সেনকো গোল্ড। জুয়েলারি সেক্টর এখন ঊর্ধ্বমুখী, প্রত্যেক কোম্পানির ফাইন্যান্সিয়াল রেজাল্টও ভালো এবং ভবিষ্যতের গাইডেন্সও পজিটিভ। তবে অনেকের মনে এই প্রশ্নও জাগে যে যখন সোনার দাম অত্যধিক বেড়ে যায় তখন তা জুয়েলারি কোম্পানিগুলোর উপর কী ধরনের প্রভাব ফেলে। এ সম্বন্ধে বলা যায় যে এতে কোম্পানিগুলোর বিক্রি খুব একটা প্রভাবিত হয় না। তবে হ্যাঁ, কাস্টমাররা হয়তো 18 ক্যারেট বা 14 ক্যারেট লাইট ওয়েট গোল্ড জুয়েলারির দিকে বেশি আকৃষ্ট হয়, যাতে খরচটা বাজেটের মধ্যে থাকে। ভারতে সারা বছরব্যাপী বিভিন্ন উৎসব অনুষ্ঠান, ধনতেরাস, অক্ষয় তৃতীয়া, বিবাহ ইত্যাদিতে সব সময় সোনার গয়নার চাহিদা থাকায় এই সেক্টরে একটি লং টার্ম স্ট্রাকচারাল গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এবার জুয়েলারি কোম্পানিগুলোর ডিটেলসটা একবার দেখে নেওয়া যাক। তার আগে বলে রাখা দরকার যে জুয়েলারি সেক্টরের কোম্পানিগুলোকে দেখতে গেলে এসএসএসজি বা সেম স্টোর সেলস গ্রোথ এবং স্টাডেড রেশিওগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই এগুলি একটু বলে নেওয়া দরকার। এসএসএসজি হলো আগের স্টোরগুলোতেই কী হারে বিক্রি বৃদ্ধি পাচ্ছে তার পরিমাপ, আর স্টাডেড রেশিও হলো ডায়মন্ড বা অন্যান্য মূল্যবান পাথর খচিত সোনার অলংকার যেখানে কোম্পানিগুলোর মার্জিন বেশি থাকে। কোম্পানির স্টাডেড রেশিও যত বেশি হয় ততই ভালো। এই রেশিওগুলি একদম শেষে কম্পারেটিভ চার্টে দেওয়া থাকবে। এরপর একটু ডিসক্লেমারটি দেখে নেওয়া যাক। দিস ভিডিও ইজ অনলি মেন্ট ফর এডুকেশনাল পারপাস, ইটস নট আ বাই অর সেল রেকমেন্ডেশন। আসুন এবার কোম্পানিগুলোকে দেখে নেওয়া যাক। যেহেতু সব কোম্পানিগুলোর Q1 FY26 এর রেজাল্ট আসেনি, তাই আমরা কোম্পানিগুলোর Q4 FY25 অর্থাৎ মার্চ কোয়ার্টার এন্ডিংয়ের নাম্বারগুলোই মূলত আমাদের আলোচনায় রাখব। এখন এই সেক্টরের সব থেকে বড় প্লেয়ার টাইটানকে দেখে নেওয়া যাক। এটি টাটা গ্রুপ এবং তামিলনাড়ু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা জয়েন্ট ভেঞ্চার। এটির মার্কেট ক্যাপ 2,98,438 কোটি টাকা, কারেন্ট প্রাইস 3,362 টাকা, স্টক পি প্রায় 89। টাইটানের মেন রেভিনিউ জুয়েলারি সেলস থেকেই আসে, যদিও এদের আইওয়্যার, ওয়াচেস, ফ্র্যাগ্রেন্সেস, ড্রেসওয়্যার অ্যান্ড ফ্যাশন অ্যাক্সেসরিজ ইত্যাদিও আছে। জুয়েলারি সেগমেন্টে এদের কাছে লাক্সারি ব্র্যান্ডে আছে জোয়া, প্রিমিয়াম ব্র্যান্ডে আছে তানিস্ক, মিড মার্কেট লাইট ওয়েট ব্র্যান্ডে আছে ক্যারেটলেন অ্যান্ড মিয়া। সব সেগমেন্ট মিলিয়ে টাইটানের প্রায় 3,312টি শোরুম আছে, যার মধ্যে এক্সক্লুসিভ জুয়েলারি শোরুম আছে প্রায় 1,000-এরও উপর। এই বিশাল বেসের উপরে দাঁড়িয়েও টাইটান প্রায় 20% রেটে গ্রো করছে, যেটি খুবই আকর্ষক। FY25-এ টাইটানের কনসোলিডেটেড সেলস ছিল 60,456 কোটি টাকা, যা আগের বছরের থেকে 18.34% বেশি। এরপর আসে কল্যাণ জুয়েলার্সে। কল্যাণ জুয়েলার্স এখন একটি প্যান ইন্ডিয়া কোম্পানি, যার মার্কেট ক্যাপ প্রায় 60,000 কোটি টাকা, কারেন্ট প্রাইস 582 টাকা, স্টক পি প্রায় 84। কল্যাণ জুয়েলার্সও একটি লার্জ ক্যাপ স্টক। এর টোটাল শোরুম প্রায় 400টি, যার মধ্যে 90%ই ভারতে আর বাকিগুলো মিডল ইস্টে এবং ইউএসএতে একটি। ভারতের ইয়াং জেনারেশন এবং লাইট ওয়েট জুয়েলারির চাহিদা অনুযায়ী কল্যাণ জুয়েলার্স ক্যান্ডিয়ার ব্র্যান্ডটি বাজারে এনেছে। কল্যাণ জুয়েলার্সের গ্রোথ রেটও খুব ইমপ্রেসিভ, অ্যারাউন্ড 35% to 40%। যদি আমরা Q4 FY24 এবং FY25-কে তুলনা করি তাহলে সেলস বেড়েছে অ্যাট দ্য রেট অফ 37%, প্রফিট বেড়েছে অ্যাট দ্য রেট অফ 31% এবং প্রফিট আফটার ট্যাক্স প্যাট বেড়েছে অ্যাট দ্য রেট অফ 36%। FY25-এ কনসোলিডেটেড সেলস ছিল প্রায় 25,000 কোটি টাকা এবং ইয়ার অন ইয়ার গ্রোথ ছিল প্রায় 35%। এরপর দেখে নিই পিএন গ্যাডগিল জুয়েলার্স। পিএন গ্যাডগিল জুয়েলার্সের মার্কেট ক্যাপ হলো 7,973 কোটি টাকা, কারেন্ট মার্কেট প্রাইস 588 টাকা, স্টক পি প্রায় 36। এটি একটি স্মল ক্যাপ কোম্পানি। এটি মেনলি মহারাষ্ট্র বেসড কোম্পানি, যেখানে এর প্রায় 55টি শোরুম আছে। FY26-এ কোম্পানিটি মহারাষ্ট্রের বাইরে নেবারিং স্টেটে পা রাখবে। এই কোম্পানিটির গ্রোথ রেটও খুব ভালো। তবে কোম্পানিটির Q4 FY25-এর রেজাল্ট একটু কনফিউজিং ছিল, যেখানে কনসোলিডেটেড সেলস গ্রোথ মাত্র 5% দেখাচ্ছিল। এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই। আসলে পিএন গ্যাডগিলের B2B সেগমেন্টে একটি লো মার্জিন বুলিয়ান বিজনেস ছিল, যা গত অক্টোবর থেকে এরা বন্ধ করে দিয়েছে। তাই Q4 FY25-এর সেলস গ্রোথ ফিগার কম দেখাচ্ছে। আগামী 2 কোয়ার্টারে যা নর্মাল হয়ে যাবে।
এই কনসোলিডেটেড ফিগারের বাইরে বেরিয়ে আমরা যদি অন্যান্য ইন্ডিভিজুয়াল সেক্টরের Q4 FY24 এবং FY25-এর গ্রোথ দেখি তবে তা ইমপ্রেসিভ। রিটেল সেগমেন্টে গ্রোথ 50%, ফ্র্যাঞ্চাইজি সেগমেন্টে গ্রোথ 37.7% এবং ই-কমার্স সেগমেন্টে গ্রোথ 243%। ইয়াং জেনারেশন এবং লাইট ওয়েট অর্নামেন্টের চাহিদা অনুযায়ী কোম্পানিটি তাদের লাইফস্টাইল ব্র্যান্ডকে বাজারে এনেছে। পিএনজি জুয়েলার্সের FY25-এর টোটাল সেলস ছিল 7,693 কোটি টাকা এবং ইয়ার অন ইয়ার গ্রোথ ছিল প্রায় 27%। আজকের চতুর্থ কোম্পানিটি হলো সেনকো জুয়েলার্স। সেনকো গোল্ডের মার্কেট ক্যাপ 5,608 কোটি টাকা, কারেন্ট প্রাইস 343 টাকা, স্টক পি প্রায় 34। সেনকো গোল্ড স্টার্ট হয়েছিল কলকাতা থেকে এবং ওয়েস্ট বেঙ্গলেই এর প্রায় 50% স্টোর। তবে কোম্পানিটি নর্থ ইন্ডিয়া, দিল্লি এনসিআর এবং ওয়েস্টার্ন ইন্ডিয়াতেও স্টোর এক্সপ্যানশন করছে এদের প্যান ইন্ডিয়া প্রেজেন্স বাড়ানোর জন্য। FY25-এর শেষে এদের টোটাল স্টোর কাউন্ট ছিল 175। সেনকো গোল্ডের Q1 FY26-এর রেজাল্ট অ্যানাউন্স হয়ে গেছে। রেভিনিউ গ্রোথ হয়েছে 28% রেটে। হাওভার কোম্পানি FY26-এর টোটাল রেভিনিউ গাইডেন্স দিয়েছে 19 to 20%। নিউ স্টোর এক্সপ্যানশনের টার্গেট রেখেছে 20টি, যার মধ্যে 9টি Q1-তেই খোলা হয়ে গেছে। ইয়াং জেনারেশন এবং লাইট ওয়েট জুয়েলারির চাহিদা পূরণের জন্য সেনকো গোল্ড বাজারে এনেছে এভারলাইট কালেকশন। FY25-এ সেনকো গোল্ডের টোটাল সেলস ছিল প্রায় 6,250 কোটি টাকা এবং ইয়ার অন ইয়ার গ্রোথ ছিল প্রায় 20%। এখন এই কোম্পানিগুলির কিছু কম্পারেটিভ চার্ট দেখে নেওয়া যাক অন দ্য বেসিস অফ মার্কেট ক্যাপ, প্রাইস আর্নিং রেশিও, রিটার্ন অন ইকুইটি, স্টার্টেড রেশিও, নাম্বার অফ স্টোরস অবলিক নিউ স্টোরস টার্গেট অবলিক স্টোর এক্সপেনশন রেশিও অ্যান্ড SSG। টাইটানের মার্কেট ক্যাপ প্রায় 2,98,000 কোটি টাকা, কল্যাণ জুয়েলার্সের মার্কেট ক্যাপ প্রায় 62,000 কোটি টাকা, পিএন গ্যাডগিলের মার্কেট ক্যাপ প্রায় 8,000 কোটি টাকা, সেনকো গোল্ডের মার্কেট ক্যাপ প্রায় 5,600 কোটি টাকা। পি রেশিও হিসেবে দেখলে দেখা যায় যে টাইটানের পি রেশিও 89, কল্যাণ জুয়েলার্সের পি রেশিও 84.1, পিএন গ্যাডগিলের পি রেশিও 36.5, সেনকো গোল্ডের পি রেশিও 33.9। টাইটানের ROE 31.80%, কল্যাণের ROE 15.90%, পিএন গ্যাডগিলের ROE 20.90%, সেনকো গোল্ডের ROE 9.84%। স্টার্টেড রেশিও, টাইটানের স্টার্টেড রেশিও 30%, কল্যাণের স্টার্টেড রেশিও 31%, পিএন গ্যাডগিলের স্টার্টেড রেশিও 7.40% আর সেনকো গোল্ডের স্টার্টেড রেশিও 10.90%। সব সেগমেন্ট মিলিয়ে টাইটানের টোটাল স্টোরসের সংখ্যা হলো 3,312টি, যার মধ্যে জুয়েলারি স্টোরসের সংখ্যা প্রায় 1,000-এর উপর। কল্যাণের স্টোরের সংখ্যা প্রায় 400টি, পিএন গ্যাডগিলের স্টোরের সংখ্যা প্রায় 55টি, সেনকো গোল্ডের স্টোরের সংখ্যা 175টি। FY26-এ টাইটান স্টোর এক্সপ্যানশনের লক্ষ্য রেখেছে 200টি, যার মধ্যে এক্সক্লুসিভ জুয়েলারি স্টোর হবে 50টি। কল্যাণ রেখেছে 175টির টার্গেট, পিএন গ্যাডগিল রেখেছে 25টির টার্গেট অ্যান্ড সেনকো গোল্ড রেখেছে 20টির টার্গেট। স্টোর এক্সপ্যানশন রেট, টাইটানের স্টোর এক্সপ্যানশন রেট 5 to 7%, কল্যাণের স্টোর এক্সপ্যানশন রেট 44%, পিএন গ্যাডগিলের 45%, সেনকো গোল্ডের প্রায় 11%। SSG, টাইটানের SSG হাই সিঙ্গেল ডিজিটে, কল্যাণের SSG 21%, পিএন গ্যাডগিলের SSG 25.70%, সেনকো গোল্ডের 23%। পরিশেষে বলা যায় যে জুয়েলারি সেক্টর খুবই আকর্ষণীয় লাগছে এবং ভবিষ্যতে গোল্ড প্রাইস একটু মডারেট হলে চাহিদা আরও বাড়বে, যদিও প্রাইস হাই থাকলেও চাহিদা কমেনি। যাই হোক, এটা আমার স্টাডি মাত্র, কোনো বাই অর সেল রেকমেন্ডেশন নয়। ভবিষ্যতে আরও এরকম শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।